ভারতের জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছিল, সেই দিনটি ছিল শুক্রবার। হ্যাঁ, এটা বিশেষ দিন। আপনি তো একটা পোস্ট করেছেন, আজকেই পোস্ট করেছেন, সেই দিন স্বাধীন হয়েছে দেশ, বিদেশি শক্তি আমাদের দিকে চোখ তুলতে পারে না। আপনি জানেন শুক্রবারটা বিশেষ দিন কেন বলা হয়? আপনি বলছেন শুক্রবারটাকে বিশেষ দিন বলা হতো। আগে মুখ্যমন্ত্রী বারবার বলতেন শুক্রবার একটি বিশেষ দিন। হ্যাঁ, এটা বিশেষ দিন। আপনি জানেন না 1947 সালের 15ই আগস্ট শুক্রবার ছিল, সেই দিন স্বাধীন হয়েছে দেশ। এই ভারতবর্ষে দিল্লির যে গেটে, দিল্লির যে লালকেল্লায়, যেখানে ভারতের জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছিল, সেই দিনটি ছিল শুক্রবার। আপনি জানেন না এটা বিশেষ দিন? আপনি তো একটা পোস্ট করেছেন, আজকেই পোস্ট করেছেন, এপিজে আব্দুল কালাম মিসাইল ম্যান, যিনি ভারতবর্ষের জন্য মিসাইল তৈরি করেছিল, পরমাণু অস্ত্র তৈরি করেছিল বলেই আজকে আমরা গর্ব করি, বিদেশি শক্তি আমাদের দিকে চোখ তুলতে পারে না। শুক্রবারীরা, হ্যাঁ শুক্রবারীরা দেশের স্বাধীন করার জন্য 60,000 মুসলমান বলিদান দিয়েছিল। হ্যাঁ, শুক্রবারীরাই দিল্লির গেটে, দিল্লির যে গেট আছে, সেই গেটে এই শুক্রবারীদের নাম লেখা রয়েছে। প্রায় 93% মুসলমান, যারা দেশকে স্বাধীন করতে গিয়ে এই শুক্রবারীরাই শহীদ হয়েছে। এবং যেদিন দেশের পতাকা উত্তোলন হয়েছে, সেই দিনটাও ছিল শুক্রবার, 1947 সালের 15ই আগস্ট। হ্যাঁ, এটা বিশেষ দিন। কয়েকজনের দুষ্কৃতি কর্মের জন্য পুরো একটা সম্প্রদায়কে আপনি শুক্রবারীরা বলে দাগিয়ে দেন, জামাতি বলে দাগিয়ে দেন, সন্ত্রাসী বলে দাগিয়ে দেন, জেহাদি বলে দাগিয়ে দেন, তাহলে কয়েকজন ভালোর জন্য আপনার পুরো সম্প্রদায়কে ভালো বলতে হবে। এই মিসাইল বেরিয়েছিল যেমন ডক্টর এপিজে আব্দুল কালাম, তাহলে ওই সম্প্রদায়কে বলতে হবে এরা মিসাইল ম্যান, এরা ভারতের গর্ব, এরা ভারতের আদর্শ, এরাই ভারতের অগ্রগতির দূত। তাহলে পুরো সম্প্রদায়কে বলুন। শুধু ডক্টর এপিজে আব্দুল কালামকে আপনি বলছেন কেন? তাকে ধন্যবাদ জানাচ্ছেন কেন? সেই সম্প্রদায়কে ধন্যবাদ জানান যে সম্প্রদায় থেকে তিনি বিলং করেন। আপনার বক্তব্য অনুযায়ী আপনি বিধানসভায় শপথ নিয়েছেন, সংবিধানে শপথ নিয়েছেন, আপনার রাজ্যে সুরক্ষিত থাকবে হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, আদিবাসী, বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায় যারা, তারা সুরক্ষিত থাকবে। কিন্তু আপনি সংখ্যাগুরুদের পক্ষ নিয়ে আপনি বিচার করতে চাইছেন, তাদেরকে ধরে রাখতে চাইছেন। সংখ্যালঘুরা তো আপনাদের কিছুই নয়, কারণ তারা তো আপনাদের ভোট ব্যাংক। সংখ্যাগুরুরা, এদেরকে গালাগালি দিতে পারলে তাদেরকে কাছে টানা যাবে, এটাই তো। কিন্তু ভারতবর্ষে হিন্দু, মুসলিম, শিখ, ইসাই, জৈন সবাই কিন্তু বুঝতে পারছে আপনার এই সাজিশ, সবাই কিন্তু বুঝতে পারবে। তারা আপনার কথায় যে সবাই সায় দেয়, সমস্ত হিন্দুরা, সনাতনীরা নয়, তারা জানে। অতএব এই শুক্রবারই, এই জেহাদি, এগুলো বলা বন্ধ করুন। হ্যাঁ, একই রকমের ঘটনা পাথর ছুটছে, এমনকি বিজেপির অনেক নেতাদেরকেও দেখা গেছে, অনেক ছেলেদের দেখা গেছে যারা গাড়ির উপর থেকে ইট ছুটছে, পুলিশকে ছুটছে, অনেক ভাঙচুর করেছে সরকারি সম্পত্তি, এরকম অনেক ঘটনা ঘটেছে। আপনি কি সেই সম্প্রদায়কে কোনো সাম্প্রদায়িক তাস মানে বক্তব্য দেন, দাগিয়ে দেন? তাদেরকে দুষ্কৃতী বলা হয়, তাদেরকে সমাজ বিরোধী বলা হয়, কিন্তু তারপরেও তাদেরকে জেহাদি বলা হয় না, তাদেরকে সন্ত্রাসী বলা হয় না। আর আমাদের এই গদি মিডিয়া, যাদের মারা হয়েছে বলে আজকের এই আন্দোলনটা হচ্ছে বা আমরা আন্দোলন করছি বা তার ধিক্কার জানাচ্ছি, হ্যাঁ এই গদি মিডিয়া, তাদেরও ভাবা উচিত আজকের কি পরিস্থিতিতে, এই পরিস্থিতিতে যাওয়ার জন্য দায়ী কারা? আপনারা যেভাবে কোশ্চেন করছেন, আপনারা যেভাবে অন সাইটেড হয়ে কথা বলছেন, সাধারণ মানুষ তারা বীতশ্রদ্ধ হয়ে যাচ্ছে। এই আপনাদের এই কারণেই, সেই কারণে আপনাদের উপরে এই অত্যাচারটা হচ্ছে। এর জন্য নিজেদেরকেও প্রশ্ন করুন, নিজেরাও শ্রদ্ধান। ভারতবর্ষে 157 নম্বর 58 নম্বর স্থান
সাংবাদিকদের হয়ে যাচ্ছে, কারণটা কি সেটাও বিশ্লেষণ করবেন না? এগুলো বিশ্লেষণ করুন, বুঝতে পারবেন।